তোমাদের যে টপিকটা আজকে শুরু করতে চলেছি সেই টপিকটার নাম হচ্ছে শি স্টুপস টু কনকার বাই অলিভার গোল্ডস্মিথ। এবং দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ ইয়োর সিলেবাস। তোমাদের কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারে মেজর 601-এর যে ইউনিট 3 সেখানে কিন্তু তোমাদের এটা রয়েছে। ওকে, শি স্টুপস টু কনকার বাই অলিভার গোল্ডস্মিথ। প্রথমত দেখো, কনকার মানে কি? কনকার মানে হচ্ছে উইন, তাই তো? কনকার মানেটা কি? কনকার মানে উইন। স্টুপস মানে কি? স্টুপস মানে হচ্ছে ঝুঁকে যাওয়া। হুম, স্টুপস মানে কি? ঝুঁকে যাওয়া। ওয়েট, যে স্টুপস মানে কি বললাম? ঝুঁকে যাওয়া। দিস ইজ শি স্টুপস টু কনকার। এবারে শি বলতে কাকে বোঝাচ্ছে এবং কে এই ঝুঁকে পড়লো? ঝুঁকে পড়লো মানে কি? অ্যাকচুয়ালি বেন্ড হওয়া, বেন্ড, বিইএনডি, বেন্ড মানে ঝুঁকে যাওয়া। তার মানে জেতার জন্য বেন্ড হওয়া বা স্টুপস হওয়া বা নত হওয়া বা ঝুঁকে যাওয়া। এবার কথাটা হচ্ছে কে জেতার জন্য বেন্ড হলো এবং কেন হলো, কিভাবে হলো, এই টোটাল ব্যাপারটা এই নাটকটাতে রয়েছে, সেটা আমি ডিসকাস করবো। চলো প্রথম বেসিক ব্যাকগ্রাউন্ডটা, বেসিক ডিসকাশনটা আলোচনা করবো, তারপরে এই নাটকটাতে আমি যাবো। মনে রাখবে টাইটেলটা হচ্ছে শি স্টুপস টু কনকার। রাইটার হচ্ছে বা অথর হচ্ছেন বা ড্রামাটিস্ট হচ্ছেন অলিভার গোল্ডস্মিথ। এই নাটকের যেটা আমরা বলি কমেডি অফ ম্যানার্স বা রোমান্টিক কমেডি। ওকে, আচ্ছা সাউন্ড ঠিকঠাক ক্লিয়ার তো? একটু জানাও তো সবাই। হ্যাঁ স্যার, ক্লিয়ার আছে। ওকে ওকে ওকে। ফুল টাইটেলটা হচ্ছে শি স্টুপস টু কনকার অর দ্য মিস্টেক্স অফ আ নাইট, একটা রাতের ভুল। এবার মিস্টেক্স অফ দ্য নাইট যাকে আমরা সাবটাইটেল হিসেবে ধরতে পারি। ইয়ার অফ পাবলিকেশনটা কি? 1773-তে এটা লেখা হয়েছিল। প্রথম পারফর্ম হয়েছিল অ্যাট কভেন্ট গার্ডেন থিয়েটার ইন 1773। 1773 সালের কভেন্ট গার্ডেন থিয়েটার এটা মানে পারফর্ম হয়েছিল। কোন টাইম? তাহলে পিরিয়ডটা কি? 18th সেঞ্চুরি লিটারেচার। আচ্ছা, 18th সেঞ্চুরি লিটারেচার মানে 1773 সাল, তাই তো? এবং সেই টাইমে আমরা দেখতে পাচ্ছি তখন আমাদের কি চলছে, যে মানে 18th সেঞ্চুরি লিটারেচার মানে তো সেই নিও ক্লাসিক্যাল পিরিয়ড। ওকে, 18th সেঞ্চুরি লিটারেচার মানে সেই নিও ক্লাসিক্যাল পিরিয়ড বা এনলাইটেনমেন্ট, যাই বলবে না কেন তোমরা। এবার দেখো এই টাইমে আমরা রেস্টোরেশন দেখতে পাচ্ছি, সেন্টিমেন্টাল কমেডি পিরিয়ড বলতে পারি এটাকে আমরা। কোথায় হচ্ছে? মেইনলি এট দ্য কোর্ট হাউস অফ মিস্টার হার্টকাসল ইন রুরাল ইংল্যান্ড। মনে রাখবে এই অলিভার গোল্ডস্মিথ একজন আইরিশ রাইটার। ওকে, আইরিশ রাইটার। আরেকটা কথা বলে রাখি, এই পুরো নাটকটা হার্টকাসল, ওয়েট, হার্টকাসল নামক একটা ফ্যামিলি রয়েছে, সেই ফ্যামিলিকে ঘিরে। বুঝতে পারলে কথাটা? হার্টকাসল যে ফ্যামিলি রয়েছে সেই ফ্যামিলিকে ঘিরে, যে হার্টকাসল পরিবার। ওকে, মেন থিমস রয়েছে অ্যাপিয়ারেন্স ভার্সেস রিয়ালিটি, সোশ্যাল ক্লাস, ম্যারেজ এন্ড কোর্টশিপ, মিস্টেকেন আইডেন্টিটি। এগুলো পড়ার পরে অটোমেটিক্যালি বুঝতে পারবে। এবার আমি টাইটেলটার দিকে যাবো, শি স্টুপস টু কনকার। মনে রাখবে এই নাটকে একজন মহিলা রয়েছেন যার নাম কেট, যার নাম হচ্ছে কেট হার্টকাসল, এই যে মিস্টার হার্টকাসলের মেয়ে, যে অ্যাকচুয়ালি স্টুপিং মানে লোয়ারিং হার পজিশন, যে সোশ্যাল পজিশনকে নিয়ে, যে সোশ্যাল পজিশনকে সে লোয়ারিং করে দেয়। কেন? প্রিটেন্ড করে টু বি আ বারমেড ইন অর্ডার টু উইন মার্লোস লাভ এন্ড রিভিল হিজ ট্রু ক্যারেক্টার। এই টাইটেলটাকে আমরা গল্পটা পড়ার পরে দেখবো, না হলে টাইটেলটা ধরতে পারবে না। ওকে, আচ্ছা, এই টাইটেলটাকে আমরা পড়ার পরে দেখবো। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা কি মনে রাখবে? দিস ইজ দিস ড্রামা, মনে রাখবে এটা একটা কমেডি। দিস ড্রামা is reacted against the sentimental comedy. সেন্টিমেন্টাল কমেডি বলতে মনে রাখবে 18th সেঞ্চুরিতে সেন্টিমেন্টাল কমেডিজ আর ভেরি পপুলার। সেই টাইমে সেন্টিমেন্টাল কমেডিজ খুব পপুলার ছিল। এবং এই কোনগুলো সেন্টিমেন্টাল কমেডি? যেগুলো ইমোশনের উপরে, মোরালিটির উপরে বেশি জোর দেয় দেন হিউমার। যে কমেডিগুলো হাসানোর থেকে মেনলি ইমোশন, মোরালিটি এগুলোর উপর বেশি জোর দিচ্ছে। ওকে, সেগুলোকে আমরা বলবো সেন্টিমেন্টাল কমেডি। এবার এটা হচ্ছে তাহলে সেন্টিমেন্টাল কমেডির
এগেনস্টে যাচ্ছে, অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি। গোল্ডস্মিথ opposed this style and wrote the play to bring back real comedy and laughter. নাটকে যেন ওই রিয়েল কমেডি এবং লাফটার নিয়ে আসতে পারে, সেটার উপরে কিন্তু এই নাটকটা তিনি লিখছেন। তাহলে এই নাটকটাকে আমরা যদি সেন্টিমেন্টাল কমেডির এগেনস্টে যাই, তাহলে এটা একটা অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি। দেখতে পাচ্ছ, দিস প্লে ইজ কল্ড অ্যান অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি। পরীক্ষায় যখন আনসার লিখবে, এই শব্দগুলো, এই লিটারেরি টার্মস গুলো যদি না জানো, তাহলে কিন্তু ঠিকঠাক করে পরীক্ষায় আনসার করতে পারবে না, বা তোমরা সেটাকে প্রপারলি নাম্বারও পাবে না, ঠিকঠাক পয়েন্টস গুলো না জানা থাকবে। The play is called an anti-sentimental comedy because it uses wit. এটা উইট মানে কি? বুদ্ধি। উইট, হিউমার মানে হাসি, মিসআন্ডারস্ট্যান্ডিং এবং মানে কি ভুল বোঝাবুঝি, অ্যান্ড কমিক সিচুয়েশন, এগুলো কি ইউজ করে ইনস্টেড অফ এক্সেসিভ ইমোশন। এক্সেসিভ ইমোশন ইউজ না করে এগুলো ইউজ করে অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি। ওকে, সো She Stoops to Conquer by Oliver Goldsmith is obviously an anti-sentimental comedy. এবং এটা একটা রিয়েল ইনসিডেন্টের দ্বারাও ইনফ্লুয়েন্স ছিল। Goldsmith was once mistaken about a country house and thought it was an inn. মানে একটা কান্ট্রি হাউস কে একটা ইন, ইন বলতে বোঝো পাব, ইন, যেখানে সবাই বসে আড্ডা দেয়, আনন্দ করে এবং ওয়াইন টেক করে। দিস ইনসিডেন্ট ইন্সপায়ার দ্য মেইন কমিক কনফিউশন ইন দ্য প্লে, সেটা আমরা দেখব। আচ্ছা, এটা রিফ্লেকশন অফ দ্য 18th century society, কারণ দ্য প্লে শোজ দ্য কাস্টমস, ম্যানার্স এন্ড ক্লাস কনসিয়াস সোসাইটি অফ 18th century ইংল্যান্ড। সেটা দেখাচ্ছে ক্লাস কনসিয়াসনেস। কনফ্লিক্ট বিটুইন টাউন, শহর এবং গ্রামের যে জীবন, সেটার উপর দেখাচ্ছে। মিস্টার হার্ডকাসল প্রেফার সিম্পলি কান্ট্রি লাইফ, আমরা দেখতে পাচ্ছি, যেখানে তার ওয়াইফ মিসেস হার্ডকাসল সে ফ্যাশনেবল সিটি লাইফ চাইছে, আমরা সেটা দেখতে পাবো। থিম অফ সোশ্যাল ক্লাস, দ্য প্লে হাইলাইটস ডিফারেন্সেস বিটুইন আপার ক্লাস অ্যান্ড লোয়ার ক্লাস বিহেভিয়ার, লাইক ক্যারেক্টার লাইক মার্লো। ওকে, আপার ক্লাস লোয়ার ক্লাসের যে বিহেভিয়ার, সেটা আমরা মার্লোর মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি। ম্যারেজ অ্যান্ড ফরচুন, এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। ম্যারেজ ইন দ্য প্লে ইজ কানেক্টেড উইথ মানি, টাকার উপরে নির্ভর করছে। ওকে, ইনহেরিটেন্স অ্যান্ড ফ্যামিলি ইন্টারেস্ট, স্পেশালি ইন দ্য কেস অফ নেভিল অ্যান্ড টনি লাম্পকিন, সেটা আমরা দেখব। রোল অফ উইমেন আমরা দেখতে পাচ্ছি, কেট হার্ডকাসল ইজ শোন অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যান্ড প্র্যাকটিক্যাল ওমেন হিসেবে দেখাচ্ছে। ওকে, মিস্টেকেন আইডেন্টিটি তো রয়েছেই। আচ্ছা, রেস্টোরেশন কমেডি ইনফ্লুয়েন্সও রয়েছে। দ্য প্লে ফলোস দ্য ট্র্যাডিশন অফ রেস্টোরেশন কমেডি উইথ উইটি ডায়লগ, যেখানে উইটি ডায়লগ থাকবে, হিউমার থাকবে, রোম্যান্স থাকবে, কমিক ইন্ট্রিগ থাকবে। হ্যাপি এন্ডিং তো শেষে থাকছে বলেই, হ্যাপি এন্ডিং না থাকলে তো সেটা কমেডি হবে না। ওকে, চলো এবার আমরা এই নাটকটার আগে আমরা কি দেখবো, কিছু ক্যারেক্টার্স দেখবো। ক্যারেক্টার্স, প্রথম ক্যারেক্টার হচ্ছে চার্লস মার্লো। দেখতে পাচ্ছ, দ্য মেইন ক্যারেক্টার হু কামস টু মিট অ্যান্ড পসিবলি ম্যারি কেট হার্ডকাসল। মনে রাখবে এই ক্যারেক্টারটা হচ্ছে প্রধানত এই চার্লস মার্লো। চার্লস মার্লোকে যে এই কেট হার্ডকাসলকে বিয়ে করতে আসে। এবার সবার আগে তোমাকে বুঝতে হবে একটা জিনিস, ওইটা লেট মি শো ইউ। এই পুরো ফ্যামিলিতে যে এই যে মিস্টার মিস্টার is still joining in the class, kindly join in the time. Okay, মিস্টার হার্ডকাসল, দেখো ইনি হচ্ছে এই ফ্যামিলির গার্জেন, এনাকে নিয়ে এই নাটকটা লেখা হচ্ছে, মিস্টার হার্ডকাসলকে নিয়ে। সবাই এত দেরিতে ক্লাসে কেন জয়েন করছো? Kindly join in the same time, okay? Otherwise you can't understand the play. আচ্ছা, মিস্টার হার্ডকাসল হচ্ছে এই নাটকের মানে এই এই লোকটার ফ্যামিলি, হার্ডকাসল ফ্যামিলি নিয়ে নাটকটা লেখা। এনার একজন মেয়ে রয়েছে, যার নাম হচ্ছে কেট। ভালো করে বুঝে নেবে, কি বললাম? কেট, কেট হার্ডকাসল। কেট হার্ডকাসল ওনার মেয়ে। ওকে, আচ্ছা, আমরা তারপর দেখবো এই মিস্টার হার্ডকাসলের একটা ছেলে রয়েছে, ছেলের নাম হচ্ছে টনি লাম্পকিন। ক্যারেক্টার গুলো বোঝা আগে নাটকে। টনি লাম্পকিন, ওকে,
ওয়েট, এই যে টনি লাম্পকিন, মিস্টার হার্ট কাসেল, এনার ওয়াইফ তো মিসেস হার্ট কাসেল। এবার মনে রাখবে কেট হার্ট কাসেল হচ্ছে ডটার, টনি লাম্পকিন হচ্ছে সন। ওকে, এবার একটা কথা বলে রাখি, এই যে মিসেস মানে মিস্টার হার্ট কাসেল ওয়াইফের নাম কি? মিসেস হার্ট কাসেল। এবার এই মিসেস হার্ট কাসেলের আগে একজন হাজবেন্ড ছিল টনি। ওকে, তো সেই পক্ষের ছেলে কিন্তু এটা, হ্যাঁ টনি। ওকে, মনে রাখবে এটা হচ্ছে টনি কিন্তু মিসেস হার্ট কাসেলের আগের পক্ষের ছেলে। ওকে, তাহলে এই যে মিস্টার হার্ট কাসেল হচ্ছে টনির কি নিজের বাবা নয়, কিন্তু এটা মনে রাখতে হবে, তাই তো? তাহলে ওর সৎ বাবা হচ্ছে, আমি সেটা দেখতে পাচ্ছি, মিস্টার হার্ট কাসেল এবং মিসেস হার্ট কাসেলের ফ্যামিলি। মিস্টার এবং মিসেস হার্ট কাসেলের একটা মেয়ে রয়েছে কেট হার্ট কাসেল, আর একটা ছেলে রয়েছে টনি লাম্পকিন, কিন্তু টনি লাম্পকিন ওই মিসেস হার্ট কাসেলের আগের পক্ষের সন্তান, কিন্তু এটা মনে রাখতে হবে। আচ্ছা, এই গল্প আরেকজন রয়েছে মিস নেভিল। মিস নেভিলটা কে? মিস নেভিল হচ্ছে এই মিসেস হার্ট কাসেলের নিস। ওকে, মিসেস হার্ট কাসেলের নিস, মনে রাখতে হবে। ওকে, এবং আমরা আরো কিছু ক্যারেক্টার দেখতে পাবো, যেমন আমরা এই নাটকে দেখতে পাবো চার্লস মার্লোকে দেখতে পাবো। চার্লস মার্লোটাকে, চার্লস মার্লো হচ্ছে মিস্টার হার্ট কাসেলের বন্ধুর ছেলে, যে এই মিস্টার হার্ট কাসেলের মেয়েকে বিয়ে করতে আসবে, ঠিক আছে? এবং এই যে আর একজন ক্যারেক্টার রয়েছে জর্জ হেস্টিংস। জর্জ হেস্টিংসকে এই যে মিসেস নেভিলের সঙ্গে এর কিন্তু একটা রিলেশনশিপ রয়েছে, মিসেস নেভিলের সঙ্গে জর্জ হেস্টিংসের। তাহলে আরেকবার ক্যারেক্টার কটা বুঝে নাও, মিস্টার হার্ট ক্যাসেল, মিসেস হার্ট ক্যাসেল রয়েছে, তাদের একটা ছেলে একটা মেয়ে, কেট হার্ট ক্যাসেল আর টনি লাম্পকিন। ওকে, এবার এই যে মিসেস নেভিল রয়েছে, মিসেস নেভিল হচ্ছে মিসেস হার্ট ক্যাসেলের নিস। ওকে, NIEC, নিস। কিন্তু মিসেস হার্ট কাসেলের মনে রাখবে একটা ব্যাপার রয়েছে, মিসেস হার্ট কাসেল চাই সবসময় এই যে তার যে নিস রয়েছে মিস নেভিল, এর সঙ্গে তার ছেলে টনি লাম্পকিনের বিয়েটা হোক। কেন? কারণ এই মিস নেভিলের যে সম্পত্তি বা তার যে জুয়েলারি গুলো রয়েছে সেগুলো মিসেস হার্ট কাসেলের কাছে রয়েছে, মিসেস হার্ট কাসেলের কাছে রয়েছে। এবার সে চায় না এই জুয়েলারি গুলো বাইরে কারো কাছে চলে যায়, ঠিক আছে? কারণ বাইরে কারোর সঙ্গে বিয়ে দিলে সেই জুয়েলারি গুলো চলে যাবে, সোনার জিনিসগুলো। সুতরাং ও চায় এই জুয়েলারি গুলো ওদের কাছেই থাক, সেই কারণে ও সবসময় চায় তার ছেলে টনির সঙ্গে যেন মিস নেভিলের বিয়েটা হোক, নেভিলের। কিন্তু টনি নেভিলকে পছন্দ করে না, নেভিলও টনিকে কিন্তু পছন্দ করে না। এদিকে নেভিলের সম্পর্ক রয়েছে জর্জ হেস্টিংস এর সঙ্গে, যেটা মিসেস হার্টকাসেল কিন্তু জানেন। এই হচ্ছে ওভারঅল একটা ক্যারেক্টার্স এর ব্যাকগ্রাউন্ড, আমি পুরোটা বলে দিলাম। এবার চলো এক এক করে দেখবো। দেখো, চার্লস মার্লোকে আমি আগেই বলেছি যে হচ্ছে ওই যে মিস্টার হার্ট কাসেলের বন্ধুর ছেলে, একে মিস্টার হার্ট কাসেলের বন্ধুর ছেলে, তাই তো? মিস্টার হার্ট কাসেলস ফ্রেন্ডস সন, তাই তো? আচ্ছা, 2 নম্বর, আচ্ছা একে, আচ্ছা দ্য মেন মেল ক্যারেক্টার, এই গল্পের প্রধান মেল চরিত্র, হু কামস টু মিট অ্যান্ড পসিবলি ম্যারি, যে বিয়ে করতে আসে কাকে? এই যে মিস্টার হার্ট কাসেলের মেয়ে কেট হার্ট কাসেলকে বিয়ে করতে আসে। He is educated and well mannered in society, but he behaves very differently with different people. He is shy and nervous. মনে লাগবে এই লোকটা একটা সমস্যা রয়েছে, সমস্যাটা হচ্ছে যখন রিচ এবং রেসপেক্টেবল উইমেনদের সঙ্গে কথা বলে সে খুব লজ্জাবোধ করে, নার্ভাস ফিল করে এবং তখন স্ট্যামারিং করে, মানে কথা বলতে গিয়ে তোতলে যায়, বুঝতে পারলে তো? হি ইজ স্ট্যামারিং বাট কনফিডেন্ট অ্যান্ড ফ্লার্টি অ্যাজ সার্টেন লোয়ার ক্লাস উইমেন। কিন্তু লোয়ার ক্লাস মহিলারা থাকলে তখন তাদের সঙ্গে খুব কনফিডেন্টলি কথা বলতে পারে। ওকে, এবং সে ভুলভাবে একটা জিনিস ভাবে এই মিস্টার হার্ট, পরে বলছি এটা, যদি ওই ও মিস্টার হার্ট কাসেলের বাড়িটাকে একটা ইন ভাবে, পাব ভাবে, ঠিক আছে? পরে বলছি। আচ্ছা, জর্জ হেস্টিংসটাকে এই যে মার্লোর বন্ধু,
মার্লোর বন্ধু। এবার এই যে মার্লোর বন্ধু রয়েছে জর্জ হেস্টিংস, মনে রাখবে, এ হচ্ছে এ কাকে বিয়ে করতে চায়, এই যে নেভিল, যার পুরো নাম হচ্ছে কনস্ট্যান্স নেভিল, মার্লোস ক্লোজ ফ্রেন্ড, ওকে, অ্যান্ড দ্য লাভার অফ কনস্ট্যান্স নেভিল। ওকে, কনস্ট্যান্স নেভিলের কিন্তু লাভার। এই যে একটু আগে দেখালাম, এই যে জর্জ হেস্টিংস দেখতে পাচ্ছ, এ কার লাভার, এই যে মিস নেভাইল। মিস নেভাইলটাকে বা মিস নেভিলটাকে এই মিসেস হার্টকাসেলের নিস, এনআইইসি, নিস। এবার দেখো, হি ইজ কাইন্ড, এডুকেটেড অ্যান্ড ট্রুলি লাভস কনস্ট্যান্স নেভিল। হি প্ল্যান্স টু রান অ্যাওয়ে টু ফ্রান্স উইথ হার অ্যান্ড ম্যারি হার। সে পালিয়ে যাওয়ার কথা ভাবে তার সঙ্গে। ওকে, টনি লামকিন, টনিটাকে এই যে মিস্টার হার্টকাসেলের ছেলে, মিস্টার হার্টকাসেল সন অ্যান্ড মিস্টার হার্টকাসেল স্টেপ সন, মানে সৎ ছেলে বলে স্টেপ সন বলা হচ্ছে। ওকে, এবং এই টনিরও তো স্টেপ ফাদার মিস্টার হার্টকাসেল, ঠিক আছে, কারণ আসল বাবা তো না। হি ইজ ফান লাভিং, লেজি, আনএডুকেটেড অ্যান্ড এনজয়স প্লেইং ট্রিক্স অন পিপল। এবং মানুষজনকে নিয়ে কি করে বলো তো, খুব মজা করে ও বিভিন্ন ট্রিক্স অ্যাপ্লাই করে, ঠিক আছে, তাদেরকে ভুলভাল বোঝায়, বিভিন্ন ট্রিক্স তাদের উপরে অ্যাপ্লাই করে এবং প্র্যাঙ্ক করে মেনলি। হিজ প্র্যাঙ্ক কজেস মোস্ট অফ দ্য কনফিউশন ইন দ্য প্লে। নাটকের যত কনফিউশন এই প্র্যাঙ্ক করার কারণ নয়। কার সঙ্গে প্র্যাঙ্ক করে, ওই যে চার্লস মার্লো আর জর্জ হেস্টিংস এর সঙ্গে। একটু পরে গিয়ে বলছি সব, নাটকটা যখন পড়বো। মিস্টার হার্টকাসেল হচ্ছে এই ফ্যামিলির যে মেন গার্জেন, কেট হার্টকাসেলস ফাদার। ওকে, হি ইজ অনেস্ট, ট্র্যাডিশনাল অ্যান্ড ওল্ড ফ্যাশন কিন্তু, হ্যাঁ। মার্লো অ্যান্ড হেস্টিংস রংলি বিলিভ হি ইজ দ্য ওনার অফ অ্যান ইন। এই মার্লো আর হেস্টিংস এই মিস্টার হার্টকাসেলের মেয়েকেই কিন্তু বিয়ে বিয়ে করতে আসে ভুল করে ওই বাড়িটাকে। গল্পটা হচ্ছে কিছুই না, মার্লো আর হেস্টিংস বিয়ে করতে আসে কাকে, মিস্টার হার্টকাসেলের মেয়েকে, দেখা করতে আসে তার বাড়িতে। এবার বাড়ি খুঁজে পায় না, এবার তখন টনির সঙ্গে দেখা হয়ে যায়। টনি বলেছে, আচ্ছা তোমরা ভুল রাস্তায় চলে এসছো, তা তোমাদের আজকে একটা ইন, আই ডবল ইন, ইন বা পাবের ঠিকানা দিচ্ছে, তোমরা সেখানে যাও। ওকে, কোন ঠিকানা দিয়েছে, এই মিস্টার হার্টকাসেলের বাড়ির ঠিকানায় দিয়েছে। এবার মিস মার্লো আর হেস্টিংস মনে করছে এটা তো একটা ইন, হ্যাঁ, পাব হাউস। ওকে, এই ভুলটা করে। মিসেস হার্টকাসেল হচ্ছে মিস্টার হার্টকাসেলের ওয়াইফ। ওকে, যে কিন্তু সিটি লাইফ, সিটি ফ্যাকশন, এগুলোকে সে খুব আহ, মানে শি লাভস ইট। ওকে, আচ্ছা, মিস কেট হার্টকাসেল হচ্ছে ওদের মেয়ে। ওকে, দ্য ইন্টেলিজেন্ট অ্যান্ড চার্মিং ডটার। আচ্ছা, আচ্ছা, মিস কনস্ট্যান্স নেভিল, শি ইজ দ্য নিস অফ মিস্টার হার্টকাসেল। ওকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের। অ্যান্ড কেটস কাজন, she loves Hastings and wants to marry him, but Mrs. Hardcastle wants to marry Tony instead. ওই যে যেটা বললাম, নেভাইল, এই যে নেভিল, এই মিসেস হার্টকাসেল চায় এই তার ছেলে টনির সঙ্গে বিয়েটা হোক, কিন্তু তারা তো দুজন দুজনকে পছন্দ করে না। আর স্যার চার্লস মার্লো, স্যার চার্লস মার্লোটা হচ্ছে এই চার্লসের বাবা, হ্যাঁ, সেজন্য স্যার চার্লস মার্লো বলা হচ্ছে, চার্লসের বাবা। ওকে, চার্লস মার্লোস ফাদার, হি ইজ এ রেসপেক্টেবল অ্যান্ড ওয়েলদি জেন্টলম্যান হু ল্যাটার অ্যারাইভস এট দ্য হার্টকাসেল হাউস। এবং এই মিসআন্ডারস্ট্যান্ডিং যে সবার মধ্যে হয়েছে সেটাকে সলভ করে দেয় এই লোকটা। চলো নাটকটাই যাই, বেশি দেরি না করে, তাহলে বেশি মানে এক্সট্রা ডিটেলস গুলো তবেই বুঝতে পারবে। দ্য অ্যাক্ট ওয়ান, দ্য প্লে বিগিনস এট আ কান্ট্রি হাউস, একটা গ্রামের বাড়িতে শুরু হচ্ছে, অফ মিস্টার হার্টকাসেল। মিসেস হার্টকাসেল কমপ্লেন, সেটা কমপ্লেন জানায় দ্যাট দে নেভার লিভ দ্য কান্ট্রি হাউস টু এনজয় মডার্ন সিটি লাইফ, যে তারা কোনোদিন এই গ্রামের এলাকা ছেড়ে গেল না এবং শহরে গেল না এই লাইফটাকে এনজয় করার জন্য। মিস্টার হার্টকাসেল রিপ্লাইজ দ্যাট হি প্রেফার্স ওল্ড ফ্যাশন ওয়েজ। মিস্টার হার্টকাসেল কি রিপ্লাই করে, যে সে ওল্ড ফ্যাশন লাইফকে এবং সিম্পল লিভিংকে বেশি কি করে, প্রেফার করে। দে অলসো ডিসকাস টনি লামকিন, তারা কি নিয়ে আলোচনা করে, তাদের ছেলে টনি লামকিন, মিসেস হার্টকাসেল সন ফ্রম হার ফার্স্ট ম্যারেজ, প্রথম বিয়ের সন্তান, মানে প্রথম বিয়ে হয়েছিল যার সঙ্গে, সেই পক্ষের সন্তান এটা। টনি ইজ ইম্যাচিওর, লেজি অ্যান্ড লাভস প্লেইং ট্রিক্স। ও কি করে, বিভিন্ন ট্রিক্স কারোর উপরে, মানে বিভিন্ন ট্রিক্স অ্যাপ্লাই করতে ভালোবাসে। আমরা তারপরে দেখতে পাচ্ছি কেট হার্টকাসেল, তাদের যে মেয়ে, দ্য ডটার অফ মিস্টার হার্টকাসেল, একটু আগে দেখিয়েছিলাম একদম। এই যে মিস্টার হার্টকাসেলের আর মিসেস হার্টকাসেল, মানে মিসেস হার্টকাসেল, তাদের মেয়ে হচ্ছে কেট হার্টকাসেল, ছেলে হচ্ছে টনি লামকিন। ওকে, এই যে Kate Hardcastle, the daughter of Mr. Hardcastle, enters. Her father tells her that Charles Marlowe, তার বাবা বললো, মানে মিস্টার হার্টকাসেল বলছে, চার্লস মার্লো, দ্য সন অফ হিজ ফ্রেন্ড চার্লস মার্লো, স্যার চার্লস মার্লো, এই যে স্যার চার্লস মার্লোর ছেলে, মানে বাবার ছেলের নাম একই, সেজন্য বাবাকে বলা হচ্ছে স্যার চার্লস মার্লো, যে তার বন্ধু স্যার চার্লস মার্লো বলে একজন বন্ধু রয়েছে, তার ছেলে দেখা করতে আসবে কার সঙ্গে, এই যে ইস কামিং টু ভিজিট, দেখা করতে আসছে। তাহলে কি, এই যে আবার ছকটায় এসো, মিস্টার হার্টকাসেলের যে বন্ধু রয়েছে
এই যে চার্লস মার্লোর বাবা, তাই না? আমরা জানি মিস্টার হাডকাসেল বলছে আমার বন্ধুর ছেলে মানে চার্লস মার্লো তার বাড়িতে আসবে, ওকে, এবং এসে কি করবে, কেট হাডকাসেলকে বিয়ের জন্য, বুঝতে পারলো ব্যাপারটা? এবার দেখো, মিস্টার হাডকাসেল হোপস দ্যাট কেট অ্যান্ড মার্লো উইল ম্যারি। মিস্টার হাডকাসেল এটা আশা করছেন যে তারা বিয়ে করবে। কেট ইজ অলসো ইন্টারেস্টেড ইন মিটিং হিম। কেটও কিন্তু বেশি ইন্টারেস্টেড তাদের সঙ্গে দেখা করার জন্য। বল এতটুকুতে কারো কোনো সমস্যা রয়েছে? তাহলে বলো আগে। If anyone has any problem regarding the characters of the drama, বা যতটুকু পড়ালাম, কোনো সমস্যা থাকলে বলো আগে। এই ক্লাসে বোবা হয়ে থাকবে না প্রত্যেকে। স্যার বুঝতে পেরেছি। বাকি প্রত্যেকে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, দেখো এবার মিসআন্ডারস্ট্যান্ডিংটা কেমন তৈরি হয় দেখো। তাহলে নাটকটা এখন সেটিং চলছে, বুঝতে পারলে? যে বাবা বলছেন যে বন্ধুর ছেলে তার মেয়েকে দেখতে আসবে, সহজ কথা, যে কেট হাডকাসেলকে দেখতে আসবে। এবার দেখি আমরা, কেট ল্যাটার টক্স উইথ হার কাজিন। কেট কার সঙ্গে কথা বলছে? এটা কনস্ট্যান্স নেভিল। এই যে মানে এ তো কাজিন হচ্ছে কেটের, তাই না? কনস্ট্যান্স নেভিল, কনস্ট্যান্স যখনই বলবো ভাববে এই নেভিলের কথা বলছি। কনস্ট্যান্স নেভিল সেজ দ্যাট মার্লো ইজ হ্যান্ডসাম এন্ড এডুকেটেড। মার্লো কিন্তু হ্যান্ডসাম এবং এডুকেটেড, বাট হি বিকামস ভেরি শাই অ্যারাউন্ড আপার ক্লাস উইমেন। এই যে আপার ক্লাস মহিলা দেখলে না, সে খুব লজ্জাবোধ করে এবং কথা বলতে পারে না বেশি। এবং হি ইজ স্ট্যামারিং, মনে রাখবে, হি স্ট্যামার্স whenever he meets an upper class woman. However, he behaves confidently with lower class women. কিন্তু লোয়ার ক্লাস উইমেন হলে সে খুব কনফিডেন্টলি কথা বলে। এটা কে বলছে? এই যে নেভিল বলছে কথাটা। কাকে বলছে? কেটকে, কেট হাডকাসেলকে বলছে। কার সম্পর্কে বলছে? চার্লস মার্লো সম্পর্কে। কনস্ট্যান্স নেভিল also reveals that Mrs. Hardcastle wants her to marry Tony so that her jewels and fortune stay in the family. এবং বলছে জানো তোমার মা কি ভাবছে? মানে এই যে নেভিল বলছে, এই যে মিস নেভিল বলছে কাকে? এই কেট হার্ডকাসেলকে বলতে বলতে, জানো তোমার মা কি ভাবছে? তোমার মা ভাবছে টনির সঙ্গে যদি আমার বিয়েটা দেয় তাহলে কিন্তু জুয়েলারি গুলো তোমার মায়ের কাছেই থেকে যাবে, তাই বিয়েটা দিতে চাইছে। দেখো বলবে যে কনস্ট্যান্স অলসো রিভিউজ দ্যাট মিসেস হার্ডকাসেল ওয়ান্টস টু ম্যারি টনি সো দ্যাট হার জুয়েলস অ্যান্ড ফরচুন স্টে ইন দ্য ফ্যামিলি, বাট কনস্ট্যান্স লাভস জর্জ হেস্টিংস। কিন্তু এই কনস্ট্যান্স নেভিল তো জর্জকে ভালোবাসে, যে মার্লোর বন্ধু। মার্লো কার সঙ্গে দেখা করতে আসছে? কেটের সঙ্গে, তাই তো? এবার এই যে একটু আগে বললো না, এই যে মার্লো সম্পর্কে এই যে এত কিছু জানে কনস্ট্যান্স নেভিল, তো কারণ তার ওই মার্লোর বন্ধুর সঙ্গেই তো মানে শি ইজ ইন লাভ, বুঝতে পারলে? সুতরাং এই যে এই যে নেভিল, মিস নেভিল, এ তো ভালোবাসা হচ্ছে এই জর্জ হেস্টিংসকে, এবং তারই তো বন্ধু চার্লস মার্লো, তাই তার জন্য ও কিছু কথা জানে, সেগুলো কেটকে বলছে। এবার চার্লস মার্লো তো কেটকে আবার দেখতে আসবে। আচ্ছা, বাট কনস্ট্যান্স নেভিল বা মিস নেভিল বলবে, বাট কনস্ট্যান্স নেভিল লাভস জর্জিয়া হেস্টিংস, মার্লোস ফ্রেন্ড, এন্ড টনি অলসো হ্যাজ নো উইশ টু ম্যারি হার। এবং টনিও কিন্তু বিয়ে করতে চায় না, কিন্তু ওদের মা জিজ্ঞাসা করছে না যে ওরা বিয়ে করতে চায় কি চায় না। ওর মায়ের একটাই কথা যে জুয়েলারি গুলো থেকে যাবে, তাহলে জুয়েলারি গুলো বাইরে যাবে না, ওকে, আমার কাছেই থাকুক এগুলো। সেই জন্য তার ছেলের সঙ্গে বিয়েটা দিতে চায় তার নিস, সে নেভিল। কিন্তু এই নেভিল আর টনি দুজনই দুজনকে কিন্তু পছন্দ করে, বিয়ে করতে চায় না। একটা পাব, টনি মিটস মার্লো। এবার ঘটনাটা এখান থেকে শুরু হবে। মার্লো কিন্তু এবার দেখো, মার্লো আর হেস্টিংস আসছে কোথায় তাদের সঙ্গে দেখা করতে? কাদের সঙ্গে? এই হার্ডকাসল ফ্যামিলির সঙ্গে। এবার টনির সঙ্গে দেখো, যে টনিকে, টনি হচ্ছে, মনে রাখবে এবার একটা কথা বলে দিই, এই টনিকে তার মা কিন্তু ছোটবেলা থেকে এত বেশি আদর দিয়েছে যে একটা বাঁদর তৈরি হয়েছে, সহজ কথা বলতে গেলে। এবং তাকে, তার যে তাকে প্রপার, তাকে এবং তাকে যে ম্যাচিওর হতে দেয়নি, কোনো কাজ করতে দেয়নি। সে একটা জিনিসই ভাবে যে আমার ছেলের যখন বয়সটা হয়ে যাবে তারপরে বিয়ে দিয়ে দেবো হচ্ছে ওই মিস নেভিলের সঙ্গে, তার তো প্রচুর জুয়েলারি আছে, তাহলে আর আমার ছেলেকে কাজ করতে হবে না। তাহলে এই প্রসেসে কিন্তু টনিও কিন্তু কোনো কাজ করতে ভালোবাসে না, সে লেজি হয়ে গেছে, ওকে, মায়ের কারণেই কিন্তু।
আমরা দেখতে পাচ্ছি একটা পাব, টনি মিটস মার্লো অ্যান্ড হেস্টিংস, একটা পাবে এবার এই টনির সঙ্গে দেখা হয়েছে কার, মার্লো আর হেস্টিংস, হু আর সার্চিং ফর মিস্টার হার্টকাসেলস হাউস, যারা কার বাড়িতে যাবে, মিস্টার হার্টকাসেলের বাড়িতেই যাবে। এবার অ্যাকচুয়ালি তার টনিদের বাড়িতেই যাবে তো নাকি। এবার দেখো টনি ডিসাইডস টু ট্রিক, দেখো এদের সঙ্গে কি করছে, একটা ট্রিক বা একটা প্র্যাঙ্ক করছে কি, দেম বাই টেলিং দেম দ্যাট হার্টকাসেলস হাউস ইজ অ্যাকচুয়ালি ইন, মনে রাখবে, বলছে তোমরা তো ভুল জায়গায় এসছো, তো আজকে দেখো এই পাশে একটা ইন রয়েছে, ইন মানে একটা পাব, হ্যাঁ তোমরা আজকে রাতটা এখানে থেকে যাও, বা তোমরা দু একদিন এখানে থাকো, ঠিক আছে। এবার দেখো এরা তো এবার এরা তো ভাবছে ঠিক আছে আমরা হয়তো ভুল রাস্তায় চলে এসেছি, মার্লোয়েন হেস্টিংস বলছে, এবং এই মানে দিস মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েটস দ্য মেন কমিক সিচুয়েশন অফ দ্য প্লে, এবং এই যে মার্লো আর হেস্টিংসকে দেখো, আবার ছকটাতে যাচ্ছি, এই যে মার্লো আর হেস্টিংস দেখা করতে এসছে কোথায়, এই মিস্টার হার্টকাসেলের মেয়েকে দেখতে এসছে, কেটকে, কিন্তু কেটের যে ভাই রয়েছে টনি, ও বলে ও মিস্টার হার্টকাসেলের বাড়িতে এদিকে না, আপনারা ভুল জায়গায় চলে এসছেন, আপনারা একটা কাজ করুন, যে সামনে একটা ইন রয়েছে বা পাব রয়েছে, আপনারা না রাতে ওখানে গিয়ে থাকুন, ঠিক আছে। এবার দেখো এই যে বললো না নাটকটা সাবটাইটেল ওয়ান নাইট মিস্টেক্স, মিস্টেক্স অফ দ্য ওয়ান নাইট, কেন এই যে ভুলটা, এবার অ্যাক্ট টু শুরু হচ্ছে এখানে, এবার অ্যাক্ট ওয়ান ওখানে কমপ্লিট, মার্লন হেস্টিংস অ্যারাইভ অ্যাট হার্টকাসেলস হাউস, ওরা এবার তো হার্টকাসেলের বাড়িতে যায়, বিলিভিং ইট টু বি অ্যান ইন, এবং ওরা কি ভাবছে এই বাড়িটাকে তো একটা ইন বা পাব ভাবছে, বিকজ অফ দিস মিস্টেক, এইটার কারণে দে ট্রিট মিস্টার হার্টকাসেল লাইক অ্যান ইন কিপার, তারা কি ভাবছে মিস্টার হার্টকাসেলকে ইন কিপার ভাবছে, যে ওই পাবের দেখাশোনা করে, অ্যান্ড বিহেভ ভেরি রুডলি, এবং তারা এদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করে, মানে কি একটা একজন ইন কিপারের সঙ্গে কেমন বিহেভিয়ার করে, ওকে সেরকম ভাবে ব্যবহার করছে। হার্টকাসেল বিকাম শকড অ্যান্ড অ্যাংরি অ্যাট দেয়ার বিহেভিয়ার, হার্টকাসেল তো খুব অবাক হয়ে যাচ্ছে, যে আমার মেয়েকে যারা দেখতে এসছে, আমার মেয়েকে যারা দেখতে এসছে তারা কিন্তু, বুঝতে পারলে, তারা কিন্তু এতটা খারাপ তো হতে পারে না, বুঝতে পারলে তোমরা। সুতরাং এই যে মার্লো আর হেস্টিংস, এরা কিন্তু জানে না ব্যাপারটা, যে তারা অলরেডি যে বাড়িতে আসতে চাইছিল সেই বাড়িতে এসে পৌঁছেছে, কিন্তু হার্টকাসেল ভাবছে, হার্টকাসেল তো তাদের মিস্টেক সম্পর্কে জানে না, হার্টকাসেল তো তাদের মিস্টেক সম্পর্কে জানে না, বুঝতে পারলো কথাটা। সুতরাং এবার তাহলে মার্লো আর হেস্টিংস এটাকে একটা ইন বা পাব হিসাবে ব্যবহার করছে, বাড়িটাকে মনে করছে যে একটা ইন বা পাব, কিন্তু ওদিকে হার্টকাসেল তো তা জানে না, হার্টকাসেল ভাবছে যে মার্লো আর হেস্টিংস এতটা খারাপ ছেলে নাকি, তাই মার্লোর সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো, আমার বন্ধুর ছেলে, এরকম কিভাবে হয়। when হেস্টিংস ইজ অ্যালোন, যখন হেস্টিংস একা থাকে, কনস্ট্যান্স সিক্রেটলি মিটসেন, এবার হেস্টিংস এর তো বিলাভেড এখানে রয়েছে, লাভার, বিলাভেড লাভার তো রয়েছে, যে নেভিল, এবার এরা দুজনে দেখা করে এখানে, এবার তুমি এখানে একটা কথা বলতে পারো, হ্যাঁ তাহলে তো হেস্টিংস এবার ব্যাপারটা বুঝে যায় যে হ্যাঁ এটা কোনো পাব বা ইন নয়, এটা ওই মিস্টার হার্টকাসেলেরই বাড়ি, এবং এই এ বলেও দেয়, মিসেস নেভিল বলেও দেয় যে হ্যাঁ তোমাদের হয়তো এই চালাকিটা কে করেছে, ওই টনি হয়তো তোমাদেরকে ভুলবার বুঝিয়েছে, তাহলে হেস্টিংস এবার তার বন্ধুকে গিয়ে বলে দিলেই হয়, কিন্তু না বলছে না, কেন বলো তো, কারণ এদিকে হেস্টিংস আর এই যে হেস্টিংস আর এই যে মিস নেভিল রয়েছে, এরা একটা প্ল্যানিং করেছে যে এরা পালিয়ে যাবে, কিন্তু কিন্তু ওর বন্ধুকে কেন বলছে না, ব্যাপারটা বোঝো। এদিকে মিস নেভিল বলছে যে আমার যে সমস্ত জুয়েলারি রয়েছে সেটা মিসেস হার্টকাসেলের কাছে রয়েছে, এবার এটা যদি আমি হাতিয়ে নিতে পারি, এটা যদি আমি বার করে নিতে পারি, তারপরে ওগুলো নিয়ে তুমি আর আমি পালিয়ে যাবো। এবার কেন তার বন্ধুকে বলছে না, দেখো জর্জ, জর্জ হেস্টিংস তার বন্ধু চার্লস মার্লোকে বলছে না, কারণ মার্লোকে বলে দিলেই ব্যাপারটা সবার সামনে চলে আসবে, তাই তো, এবং তারা এই প্ল্যানিংটা করতে পারবে না, সফল হবে না এই প্ল্যানিং, তারা জুয়েলারিটা নিয়ে পালিয়ে যেতে চাইবে। দেখো তাহলে সে কুইকলি আন্ডারস্ট্যান্ডস দ্যাট টনি হ্যাজ প্লেড আ ট্রিক অন দেম, যেটা বললাম, যে নেভিল তো সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছে যে হেস্টিংস আর চার্লসকে এই গুমরা করেছে, বা এই যে ট্রিক্স অ্যাপ্লাই করেছে সেটা ওই টনি হতে পারে। হেস্টিংস ওয়ান্টস টু ইলোপ উইথ হার, তার সঙ্গে পালিয়ে যেতে চাই, বাট কনস্ট্যান্স নেভিল রিফিউজেস টু লিভ উইদাউট হার জুয়েলস, সে তার জুয়েলারি গুলো ছাড়া কিন্তু যেতে চায় না, বিকজ দে আর দ্য পার্ট অফ হার ফরচুন, কারণ তার ভাগ্য নির্ধারণ করবে এগুলো, ইকোনমিক স্টেবিলিটি দেবে। ল্যাটার পরে মার্লো মিটস কেট ফর দ্য ফার্স্ট টাইম, পরে আমরা দেখতে পাচ্ছি মার্লো প্রথমবার এবার কেটের সঙ্গে দেখা করে, সিন্স শি অ্যাপিয়ার্স টু বি আ রেসপেক্টেবল আপার ক্লাস লেডি, যেহেতু এ একটা আপার ক্লাস লেডির মতো সেজে এসছে,
মার্লো বিকামস এক্সট্রিমলি নার্ভাস। মার্লো তো খুব নার্ভাস ফিল করে অ্যান্ড শাই, লজ্জাবোধ করে। হি ক্যানট স্পিক প্রপারলি, সে ভালোভাবে কথাও বলতে পারে না। অ্যান্ড সুন লিভস দ্য রুম, তারপরে কেট ঘর থেকে চলেও যায়। কেট নোটিসেস দ্যাট অলদো হি ইজ অকওয়ার্ড, কেট একটা জিনিস বোঝে, যদিও সে অকওয়ার্ড, হি সিমস কাইন্ড হার্টেড, বাট সে খুব, তার মনটা কিন্তু খুব ভালো। কার কথা বলছে এটা? এই যে কেট বুঝতে পারছে যে চার্লসের মধ্যে মনে হয় কোনো সমস্যা হচ্ছে। তাকে দেখে একটা অদ্ভুত লাগছে, ঠিক আছে, কিন্তু কেন অদ্ভুত? কারণ আপার ক্লাস মহিলার মধ্যে সাহায্য যখন সে ভালোভাবে কথা বলতে পারছে না, কিন্তু সে খুব কাইন্ড হার্টেড। টনি অ্যান্ড হেস্টিংস দেন ডিসকাস হেস্টিংস লাভ ফর কনস্ট্যান্স। এবার দেখো এইখানে এবার একটা ঘটনা হচ্ছে। এই যে টনি, ভালো করে বোঝো, মিসেস হার্টকাসেল চাই যে তার ছেলে টনির সঙ্গে কার বিয়ে দেবে? মিসেস নেভিলের সঙ্গে। কিন্তু কিন্তু মনে রাখবে, এই জর্জ হেস্টিংস এবার টনিকে তাদের সম্পর্কটা বলে, কাদের? জর্জ হেস্টিংস আর মিস নেভিলের। এবার টনি তো এটাকে সাপোর্টই করে, কারণ টনি ভাবছে হ্যাঁ তোমরা যদি পালিয়ে যাও তাহলে আমারই ভালো, কারণ আমি মিস নেভিলকে বিয়েও করতে চাই না। বুঝতে পারলে ব্যাপারটা? এবার দেখো কি হচ্ছে, যে টনি অ্যান্ড হেস্টিংস দেন ডিসকাস হেস্টিংস লাভ ফর কনস্ট্যান্স। যে হ্যাঁ টনি আর হেস্টিংস তো আলোচনা করে হেস্টিংস এর ভালোবাসা কার জন্য লাভ রয়েছে, মিসেস কনস্ট্যান্স নেভিলের জন্য। টনি হ্যাপিলি এগ্রিজ টু হেল্প দেন, টনি তো খুব খুশি হয় যে তাদেরকে হেল্প করবে, বিকজ হি হিমসেলফ ডাজ নট ওয়ান্ট টু ম্যারি কনস্ট্যান্স নেভিল, সে তো নিজেই নেভিলকে বিয়ে করতে চায় না, সেই কারণে সেও খুশি হলো। অ্যাক্ট 3 এবার হার্ট কাসেল অ্যান্ড কেট। হার্ট কাসেল আর কেট, এই হার্ট কাসেল হচ্ছে বাবা আর কেট হচ্ছে মেয়ে। এরা ডিসকাস করছে হাউ মার্লোজ স্ট্রেঞ্জ বিহেভিয়ার, যে দেখো মার্লোর ব্যবহারটা তো অদ্ভুত ব্যবহার। দেখো আমরা অডিয়েন্সরা জানি, কিন্তু এটাকে বলে ড্রামাটিক আইরনি। কি বলে? ড্রামাটিক আইরনি। যে আমরা অডিয়েন্সরা জানি যে এই বাড়িটা হচ্ছে মিস্টার হার্ট কাসেল এবং কেটের, যেখানে মার্লো প্রকৃতপক্ষে আসতে চাইছিল, কিন্তু মার্লো নিজে জানে না এটা। when the audience know when the audience knows but the characters don't, it is called dramatic irony. কি বলে এটাকে? ড্রামাটিক আইরনি। আইরনি তিন রকমের হয়, ভার্বাল আইরনি, ড্রামাটিক আইরনি, ওকে, আরেকটা হচ্ছে আমরা সক্রেটিক আইরনিও বলে থাকি, সিচুয়েশনাল আইরনি, ওকে। যাই হোক, তাহলে হার্টকাসল অ্যান্ড কেট এরা বলছে যে মার্লোর স্ট্রেঞ্জ বিহেভিয়ার নিয়ে বলছে, বাবা এবং মেয়ে আলোচনা করছে। হার্টকাসল বাবা কি বলছে? থিংস দ্যাট মার্লো ইজ রুড অ্যান্ড বোল্ড। বাবা বলছে ও একদম ভালো ছেলে না। while Kate believes he is simply shy. কেটের কিন্তু ভরসা রয়েছে কার প্রতি? মার্লোর প্রতি, যে সে একটু বেশি শাই। টনি সিক্রেটলি, এবার টনি ওদেরকে একটা প্ল্যানিং করছে। টনি কি করবে? সেই জুয়েলারি গুলো চুরি করবে কার সঙ্গে? তার মায়ের কাছ থেকে। জুয়েলারিটা কাকে দেবে? জুয়েলারিটা দেবে হচ্ছে এই যে জর্জ হেস্টিংস, আর ওদিকে মিস নেভিলকে দেবে, তাহলে ওরা পালিয়ে যাবে। কারণ জুয়েলারিটা সত্যি করেই মিস নেভিলের, যেটা ওই মিসেস হার্টকাসেলের কাছে রয়েছে। টনি সিক্রেটলি স্টিলস কনস্ট্যান্স জুয়েলস ফ্রম মিসেস হার্টকাসেলস ড্রয়ার, তার মায়ের ড্রয়ার থেকে ওটা চুরি করে নিয়েছে, and gives them to হেস্টিংস, এবং হেস্টিংসকে দেয় এগুলো, মিস নেভিলকে নয় কিন্তু, মিস নেভিলের যে লাভার হেস্টিংসকে দেয়। সুন আফটারওয়ার্ড মিসেস হার্টকাসেল ডিসকভার্স দ্যাট, তারপরে মিসেস হার্টকাসেল এটা বোঝে যে দ্য জুয়েলস আর মিসিং অ্যান্ড বিকামস আপসেট, সে তো খুব চিন্তিত হয়ে যায়। কেট লার্নস অ্যাবাউট টনিস ট্রিক। কেট কিন্তু ওদিকে, কেট হচ্ছে বোন টনির, ও বুঝতে পারছে টনির ট্রিকটা, এন্ড অলসো ডিসকভার্স দ্যাট মার্লো থিংস দ্য হাউস ইজ অ্যান ইন। কেট কিন্তু একটা জিনিস এবার বুঝে গেছে, যে মার্লো যে তাকে বিয়ে করতে এসছে, মার্লো এটা জানেই না যে এটাই হচ্ছে হার্টকাসলের বাড়ি, এটা একটা ইন ভাবছে সে। শি ক্লেভারলি ডিসাইডস টু প্রিটেন্ড টু বি আ বারমেড, এবং সেটা বারমেড সাজলো, সো দ্যাট মার্লো ক্যান স্পিক ন্যাচারালি উইথ হার। দেখো মার্লো তো আপার ক্লাস ওমেনের সঙ্গে বিয়ে করতে, মানে কথা বলতে পারে না, সুতরাং সে ওই বারমেড সাজলো। বারমেড মানে ওই যে বারের যারা কাজ করে, একটা বার বা ইনে যারা কাজ করে, ঠিক আছে, ওই যে ড্রিঙ্কস ট্রিঙ্কস এনে দেয় যারা। এবং যখনই সে লোয়ার ক্লাস মেয়ে হিসাবে সেজে এসছে, মার্লো তো খুব ভালোভাবে কথা বলতে পারছে। ড্রেস সিম্পলি, শি টক্স টু মার্লো ইন আ লোয়ার ক্লাস ম্যানার, সে তো লোয়ার ক্লাস ভাবেই কথা বলছে। মার্লো ইমিডিয়েটলি বিকামস কনফিডেন্ট, চেয়ারফুল এন্ড রোমান্টিক। হি ওপেনলি ফ্লার্টস উইথ হার, সে তার সঙ্গে ফ্লার্টও করে, বিকজ হি বিলিভ শি ইজ আ পোর মেড, এবং সে কেন? কারণ মার্লো মনে করে একটা পোর মেড হিসেবে। At that moment, Mr. Hardcastle enters and sees Marlowe trying to kiss Kate, এবং এই সময় হার্টকাসেল ঘরের ভেতরে ঢোকে এবং দেখে যে মার্লো is trying to kiss his daughter Kate. হার্টকাসেল becomes furious, খুব রেগে যায়, and wants to throw Marlowe out of the house, এবং মার্লোকে এই বাড়ি থেকে বার করে দিতে চাই। However, Kate asks her father, Kate কিন্তু তার বাবাকে বলছে to wait, অপেক্ষা করো বাবা, because she believes Marlowe is not truly a bad person. মার্লো কিন্তু বাজে ছেলে নয়, বাজে মানুষ কিন্তু নয়। অ্যাক্ট 4, এবার অ্যাক্ট 4 শুরু হচ্ছে। কনস্ট্যান্স অ্যান্ড হেস্টিংস ওদিকে খারাপ প্ল্যানিং করছে। মিস নেভিল আর
হেস্টিংস কন্টিনিউ প্ল্যানিং টু রান অ্যাওয়ে টুগেদার, তারা একসঙ্গে পালিয়ে যাওয়ার কথা ভাবছে। হেস্টিংস গিভস দ্য জুয়েল বক্স টু মার্লো, সে মার্লোকে জুয়েল বক্সটা দেয়। হেস্টিং গিভস দ্য জুয়েল বক্স, হেস্টিংস কি করে, জুয়েল বক্সটা দিয়ে দেয় তাকে, টু মার্লোকে। এবার হেস্টিংস ভুল করে, ভালো করে বোঝো, এখানে একটা প্রবলেম হয়ে গেছে। এই যে টনি এই জুয়েলারিটা চুরি করে আনলো, কাকে দিল, হেস্টিংসকে দিল। এবার হেস্টিংস আর নেভিলে তো পালিয়ে যাওয়ার কথা। এবার হেস্টিংস কি করে, এই জুয়েলারি বক্সটা কাকে দেয়, তার বন্ধু মার্লোকে দেয় সেফটির জন্য। হাউএভার মার্লো আননোয়িংলি হ্যান্ডস দ্য বক্স ব্যাকস টু মিসেস হার্টকাসেল। আর ওদিকে ওই এবার ভালো করে বোঝো, হেস্টিংস সেফটির জন্য তার বন্ধুর কাছে কিছুক্ষণের জন্য রেখে দেয়, কিন্তু মানে মার্লোকে রেখে দেয়। মার্লো এবার কি করছে, মার্লো এবার হার্টকাসেলের কাছে দেয়, মিসেস হার্টকাসেলের কাছে। কেন, ও ভাবে মিসেস হার্টকাসেল হচ্ছে এই ল্যান্ডলেডি, এই ইনের ল্যান্ডলেডি, ইনের হয়তো মালিক, তাহলে ওকে দিলেই সেফ থাকবে সব থেকে জিনিসটা, তাই আবার ঘুরিয়ে ওনাকেই দিয়ে দিয়েছে। বাহ, এখানে ঘটনাটা বুঝতে পারছো কতটা জটিল হয়ে গেল, যে টনি জিনিসটা চুরি করে এনে হেস্টিংসকে দিল, হেস্টিংস সেফটির জন্য তার বন্ধুর কাছে ডাকলো, বন্ধু আবার সেই ঘুরিয়ে ল্যান্ডলেডিকে দিয়ে দিচ্ছে, কারণ মিসেস হার্টকাসেল। কিন্তু কেন বলতো, ও তো মনে করছে এটা একটা ইন পাব, এবং সেই ইনের ল্যান্ডলেডিকে দেওয়া সব থেকে বেশি সেফ হবে। হেস্টিংস বিকামস ডিসঅ্যাপয়েন্টেড, সে হতাশ হয়ে যায় হুইন হি লার্নস দিস, সে যখন এটা জানতে পারে। ল্যাটার পরে হার্টকাসেল আর্গুজ অ্যাংরিলি, হার্টকাসেল আর্গুজ অ্যাংরিলি উইথ মার্লো, মার্লোর সঙ্গে একটা বিতর্ক সৃষ্টি হয় কার সঙ্গে, হার্টকাসেলের সঙ্গে, বিকজ মার্লোর সার্ভেন্টস হ্যাভ বিকাম ড্রাঙ্ক অ্যান্ড ডিসঅর্ডারলি। ডিউরিং দ্য আর্গুমেন্ট মার্লো স্লোলি বিগিনস টু সাসপেক্ট দ্যাট সামথিং ইজ রং। মার্লো কিন্তু বুঝতে পারছে কিছু একটা ভুল তো চলছে। কেট ফাইনালি টেলস হিম দ্যাট হি ইজ অ্যাকচুয়ালি ইন মিসেস হার্টকাসেলস হোম। কেট ফাইনালি বলে দেয় তুমি হার্টকাসেলের বাড়িতেই কিন্তু রয়েছো, নট ইন অ্যান ইন। মার্লো ফিলস ডিপলি এম্বারেসড, ও তো মারাত্মকভাবে এম্বারেসড ফিল করে, অ্যাসেন্ট অফ হিজ রুড বিহেভিয়ার, এবং সে নিজে লজ্জাবোধ করে। কেন, তার রুড বিহেভিয়ারের কারণে। এত স্টিল প্রিটেন্ডিং টু বি আ পোর রিলেটিভ, কেট স্পিক্স কাইন্ডলি টু হিম। এখনো কিন্তু ওই পোর রিলেটিভ হয়ে রয়েছে, কেন, কারণ সে যাতে তার সঙ্গে খুব ভালোভাবে কথা বলতে পারে। মার্লো অ্যাডমিটস দ্যাট হি লাভস হার, মার্লো বলে সে তাকে ভালোবাসে, ইভেন দো হি থিংস শি ইজ ফ্রম আ লোয়ার সোশ্যাল ক্লাস, যদিও সে ভাবে যে এই লোয়ার সোশ্যাল ক্লাস থেকে আসছে, তাও তাকে সে ভালোবাসে। বুঝতে পারলে, কারণ লোয়ার ক্লাস সেজে রয়েছে এবং সে ব্যাপারটা এখন বুঝতে পারছে। মিনওয়াইল মিসেস হার্টকাসেল ডিসকভার্স দ্যাট, ওদিকে তার মানে কি, এদিকে মার্লোর সঙ্গে কেটের ব্যাপারটা ক্লিয়ার, ও বুঝতে পেরেছে যে একটা প্রবলেম হয়েছিল এতদিন, এবং ও কিভাবে ওই লোয়ার ক্লাস সেজে থাকাকালীন ওর সঙ্গে কথা বলছে সেটা আমরা দেখতে পাচ্ছি। মিনওয়াইল মিসেস হার্টকাসেল ডিসকভার্স হেস্টিংস অ্যান্ড কনস্ট্যান্স এসকেপ প্ল্যান। এদিকে মিসেস হার্টকাসেল কি বুঝতে পারে, যে ওই যে মিসেস নেভিল আর ওই হেস্টিংসে পালিয়ে যাওয়ার যে খবরটা পুরো লেটারে একটা চিঠির মধ্যে দিয়ে জানতে পারে। সি বিকাম সুইডিয়াস, সে তো রেগে যায়, কারণ ওই যে কনস্ট্যান্স নেভিলের সঙ্গে তো তার ছেলের বিয়ে দেওয়ার কথা। সি বিকাম সুইডিয়াস অ্যান্ড ডিসাইডস টু সেন্ড কনস্ট্যান্স অ্যাওয়ে টু আর্ন পেডিগ্রিজ হাউস। টনি প্রমিসেস হেস্টিংস দ্যাট হি উইল সামহাউ হেল্প হিম, এবং টনি প্রমিস করলো এবং ও বললো যে এই কনস্ট্যান্সকে সে পাঠিয়ে দেবে অন্য কোনো জায়গাতে। ওকে, টনি এদিকে হেস্টিংসকে বলেছে চিন্তা করুন আমি হেল্প করে দেবো। অ্যাক্ট 5, লাস্ট অ্যাক্ট। স্যার চার্লস মার্লো অ্যারাইভস এট হার্টকাসেলস হাউস। এবার স্যার চার্লস মার্লোটাকে মার্লোর বাবা এসছে হার্টকাসেলের বাড়িতে, মানে হার্টকাসেলের যে বন্ধু। হি অ্যান্ড মিস্টার হার্টকাসেল লাভ অ্যাবাউট হাউ মার্লোস মিস্টেক, এবং তারা এই মার্লোর মিস্টেক নিয়ে কিন্তু হাসাহাসি করছে। ইন থিঙ্কিং দ্যাট দ্য হাউস ওয়াজ অ্যান ইন, মার্লো ভেবেছিল যে এটা একটা ইন, একটা পাব। কেট টেলস দ্য টু ফাদার্স, কেট বলছে টু হাইড বিহাইন্ড এ স্ক্রিন, তোমরা স্ক্রিনের পিছনে লুকিয়ে যাও, সো দে ক্যান হিয়ার মার্লোস ট্রু ফিলিংস। ওয়েট, এখানে একটা জায়গা ছিল, হ্যাঁ, যে তোমরা যদি প্রকৃতপক্ষে এই মার্লো কেমন ছেলে সেটা যদি জানতে চাও, তোমরা ওই স্ক্রিনের পিছনে লুকিয়ে যাও। এবং দেখো, ও তো বারমেড, আবার সেভাবে বারমেডের পোশাক পরে রয়েছে এবং ন্যাচারাল ভয়েসে কথা বলছে। মার্লো অনেস্টলি কনফেসেস হিজ লাভ ফর হার, এবং সে তাকে প্রপোজটাও করে, লাভটা প্রকাশ করে, দো হি স্টিল বিলিভ শি ইজ অফ লোয়ার বার্থ। এবং মার্লো কিন্তু এখনো জানে যে হার্টকাসেল হচ্ছে একটা হায়ার ক্লাস ফ্যামিলি থেকে আসছে, রাদার কেট হার্টকাসেলকেও মনে করছে লোয়ার বার্থ থেকে হয়তো আসছে। Suddenly, the two fathers come out from the behind the screen. Marlo finally learns that the woman he loves is actually Kate Hardcastle herself. এবং এই যে সে অ্যাকচুয়ালি শেষে এবার জানতে পারে যে এই নিজে কেট হার্টকাসেল। ওকে, যদিও কেট হার্টকাসেল থেকে একবার আগেই বলেছিল যে দো হি ইজ ডুইং সামথিং রং। ওকে, হি ফিলস এম্বারেসড বাট অলসো এক্সট্রিমলি হ্যাপি, আমরা আঠারো গিয়ে দেখলাম। অ্যাট দ্য সেম টাইম হি টনি ট্রিক্স হিজ মাদার, ওদিকে
ওকে, এবং তারা তো খুব হ্যাপি হয়ে গেল বাবার এসে যখন ক্লিয়ার করে দিল যে না দেখো এটাই হচ্ছে, তুমি যাকে বিয়ে করতে এসেছিলে এবং আপার ক্লাস সোসাইটি থেকে আছে, টোটালি ক্লিয়ার করে দিল। এট দ্য সেম টাইম টনি ট্রিক্স হিজ মাদার বাই ড্রাইভিং হার অ্যারাউন্ড ইন। এখানে কারো প্রবলেম হতে পারে যে কেট হার্ট কেসে তো আগেই বলেছিল, দেখো তখন পুরো ক্লিয়ার করে দেয়নি ওকে। ওকে, সুতরাং ওর মনে এখনো কনফিউশন ছিল মার্লোর মধ্যে। মার্লো পুরো ব্যাপারটা তখন বোঝেনি ক্লিয়ারলি, এবং কেটও তখন তখন তাকে পুরোপুরি ব্যাপারটা বুঝেও দেয়নি। এখন পুরো ব্যাপারটা কিন্তু বাবারা এসে তখন ক্লিয়ারলি বলে দিচ্ছে। এট দ্য সেম টাইম টনি ট্রিক্স হিজ মাদার। এবার টনি ওদিকে কি করছেন, মিসেস হাটকাসেল তার মাকে ট্রিক্স করছে কি, বাই ড্রাইভিং হার অ্যারাউন্ড ইন সার্কাস ইনস্টেড অফ টেকিং হার টু আর্নস পেডিগ্রিজ হাউস। ওকে, মিসেস হাটকাসেল বিলিভস দে আর লস্ট ইন আ ডেঞ্জারাস প্লেস দো দে আর অ্যাকচুয়ালি নিয়ার হোম। মনে রাখবে এখানে এই যে মিসেস হাটকাসেলকে কি করে পুরো বাড়ির চারিদিকে ঘুরিয়ে নেয়, কেন মনে রাখবে, কারণটা হচ্ছে এখানে ওর মাকে এক ধরনের পানিশমেন্ট দেওয়ার জন্য, কারণ ওর মা ওকে লেজি তৈরি করেছে। ওর মা ওকে, ওর যেহেতু 18 বছর বয়সটা হয়ে গেছে, ও যে সেটাকে রিজেক্ট করতে পারে, ওর মেয়ের ওর মায়ের যে বিয়ে দেওয়ার ইচ্ছাটা, সেটাকে ও জানায়নি। এবং সে তাকে যে এতদিন পর্যন্ত সে কোনো কাজও করে না, তার পর্যন্ত তার মা দায়ী। ফাইনালি মিস্টার হাটকাসেল রিভিলস দ্যাট টনি ইজ অলরেডি 21 ইয়ার্স ওল্ড। এদিকে মিস্টার হাটকাসেল বলছে, টনি দেখো তুমি সত্যি করে 21 বছর বয়স হয়ে গেছে, যেটা তোমার মা তোমাকে বলতে চায় না। দিস মিনস, এবং তুমি লিগালি কিন্তু তুমি বিয়েটাকে রিফিউজ করতে পারো, তোমার সেই আইনত ক্ষমতা রয়েছে। টনি গ্ল্যাডলি রিফিউজেস দ্য ম্যারেজ, ও বিয়েটাকে রিফিউজ করে দেয়, হুইচ অ্যালাউস কনস্ট্যান্স নেভিল টু ম্যারি হেস্টিংস। তার এদিকে কি হলো, বিয়ে হলো কার, এই হেস্টিংস এর সঙ্গে নেভিলের। ওদিকে তো আমাদের কেটের সঙ্গে তো জাস্ট মার্লো রিলেশনশিপ সব ঠিক হয়ে গেছে। দ্য প্লে এন্ডস, নাটকটা এভাবে শেষ হয়ে যায় হ্যাপিলি উইথ দ্য ম্যারেজেস অফ মার্লো অ্যান্ড কেট। কার বিয়ের সঙ্গে, মার্লো আর কেটের বিয়ে, অ্যান্ড হেস্টিংস অ্যান্ড কনস্ট্যান্সের। কিন্তু একটা জিনিস একজন এখনো পর্যন্ত হয়তো খুশি হলো না, সেটা হচ্ছে মিসেস হাটকাসেল, তাই তো? কারণ সে চেয়েছিল এই কনস্ট্যান্স নেভিলের সঙ্গে তার ছেলের বিয়েটা হোক। থ্রু হিউমার ডিসগাইজ অ্যান্ড মিসআন্ডারস্ট্যান্ডিং দ্য প্লে টিচার্স অনেস্টি, ন্যাচারাল বিহেভিয়ার আর ট্রু লাভকে দেখাচ্ছে। আর মোর ইম্পর্টেন্ট দ্যান সোশ্যাল ক্লাস অ্যান্ড আর্টিফিশিয়াল ম্যানার্স, এই যে চার্লস মার্লো সত্যি করে দেখাচ্ছে যে একটা লাভ কখনো ক্লাসের উপর নির্ভর করে না। আপার ক্লাসের মেয়েকেও ভালোবাসা যায়, আপার ক্লাস কারণ ও সোশ্যাল ক্লাসের সঙ্গে কথাই বলতে পারে না। ব্যাপারটা বোঝো, এই জায়গাতেও কিন্তু ক্লাস কনসিয়াসনেস এর নোশনটা দেখাচ্ছে, এবং এখানেই সবার সঙ্গে একটা হ্যাপি এন্ডিং হয়ে এই নাটকটা শেষ হচ্ছে। কি কি ইম্পর্টেন্ট লিটারেরি টার্মস কানেক্টেড রয়েছে, কমিটি অফ ম্যানার্স বলতে পারি নাটকটাকে আমরা, কারণ এটা একটা সেই সিচুয়েশনের আপার ক্লাসদের ম্যানার্স, বিহেভিয়ার, লাইফস্টাইলকে মক করছে। অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি বলতে পারি, আগেই বলেছি এটা আমি। ওকে, ফার্স, ফার্স কি, ফার্স হচ্ছে একটা কমিক স্টাইল ইউজিং এক্সাজারেটেড সিচুয়েশন, কনফিউশন তৈরি করে দেয়, যেটা দিয়ে ফিজিক্যাল হিউম্যান একটা কনফিউশন তৈরি করেন যে নাটকের মধ্যে দিয়ে। মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে ফার্স, মিস্টেকেন আইডেন্টিটি রয়েছে, ডিসগাইজ রয়েছে, ছদ্মবেশ, তাই তো। ড্রামাটিক আইরনি রয়েছে, যেটা বললাম, যেখানে অডিয়েন্স জানে না, মানে অডিয়েন্স জানে বাট ক্যারেক্টার জানে না। দ্য অডিয়েন্স নোজ দ্য হাউস ইজ নট অ্যান ইন, প্রত্যেকেই জানে অডিয়েন্সরা যেটা একটা ইন নয়, বাট মার্লো ডাজন্ট, মার্লো কিন্তু জানে না। স্যাটার রয়েছে, ওই সিচুয়েশনকে স্যাটারাইজ করছে, ওই টাইমটাকে। রোমান্টিক কমেডিও বলবো, কারণ এই কমেডি বেসড অন লাভ অ্যান্ড ম্যারেজ, এখানে উইথ বা ক্লেভার বা হিউমারাস ল্যাঙ্গুয়েজ ইউজ করা হচ্ছে। ওকে, এগুলো বুঝতে হবে আমাদের, আর সেভাবে আমাদের কিছু দেখার নেই। আচ্ছা, মেন থিমস হচ্ছে দেখো, অ্যাপিয়ারেন্স ভার্সেস রিয়ালিটি, লাভ এন্ড ম্যারেজ, সোশ্যাল ক্লাস, এগুলো ম্যানার্স আর মোরালিটি, দিস আর অল দ্য থিংস। ওকে, ডেনুমেন্ট হচ্ছে যে ফাইনাল রেজুলেশন, এট দ্য এন্ড সমস্ত মিসআন্ডারস্ট্যান্ডিং আর ক্লিয়ার, সেটাকে বলছে ডেনুমেন্ট বলা হয়, DENOUEMENT, ডেনুমেন্ট। হ্যাপি এন্ডিং তো হচ্ছে, এই জন্য এটা একটা কমেডি। ওকে, সো দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যান্ড পপুলার comedy. Okay, so that's how we have completed the drama.